শ্রী শ্রী সরস্বতীর পাঁচালী। প্রণমী দেবী সরস্বতী শ্রীচরণ, যার পূজা করেছিল কৃষ্ণ ভগবান। যাহার প্রসাদে মূর্খ হয়ে জ্ঞানবান, তার জন্ম বিবরণ শুনো সর্বজন। নারায়ণ ছিলা যবে অনন্ত শয্যাতে, প্রকৃতির সৃষ্টি হয় বাম অঙ্গ হতে। একই প্রকৃতি পরে নানা মূর্তি লয়, তারই অন্যরূপ সরস্বতী যে হয়। যেবা পূজে যেবা স্বরে এই ভূমণ্ডলে, চারি বেদ সর্বশাস্ত্র তার করতলে। মাঘ মাসে শুক্লাপক্ষ পঞ্চমী তিথিতে, বিদ্যারম্ভ পূর্ব তারে পূজিবে ভক্তিতে। পূর্বদিনে হবিষ্যান্ন করিয়া গ্রহণ, শ্রীপঞ্চমীর দিনে তারে করিবে অর্চন। সংযম করিয়া থাকি সর্ববিজ্ঞজন, মনোমত ঘট এক করিবে স্থাপন। গণেশাদি পঞ্চদেবে পূজি তৎপরে, করিবে দেবীর পূজা অতি ভক্তি ভরে। নৈবেদ্যাদি দিবে যাহা শুনো ভক্তজন, ক্ষীর ননি মিষ্টান্নাদি করিবে প্রদান। শ্বেত পদ্ম শ্বেত মাল্য শ্বেত পুষ্প দিবে, নানা বস্ত্র দিয়া তারে যতনে পূজিবে। শঙ্খ আভরণ আদি সুগন্ধি চন্দন, শ্বেত পদ্ম দিয়া তারে করিবে অর্চন। নানাবিধ ফলে ফুলে সাজায়ে যতনে, করিবে দেবীর ধ্যান ভক্তিযুত মনে। শুভ্রবর্ণা হাস্যময়ী অতি মনোহরা, রতন ভূষণ তার সর্ব অঙ্গে ধরা। কোটিচন্দ্র প্রভা তিনি করেন ধারণ, পরিধানে শ্বেত বস্ত্র শ্বেত পদ্মাসন। ব্রহ্মা বিষ্ণু আদি করি দেব অগণন, অর্চনা করেন তারে হয়ে এক মন। অষ্টাক্ষর মূল মন্ত্র বাগদেবীর হয়, ভক্তি ভরে সাধ্যমতো জপ শুধু তাই। এই মন্ত্র যেই জন জপে ভক্তি মনে, দেবী বর পুত্র হয় জানিবে ভুবনে। সত্যযুগে এই মন্ত্র ভাগীরথী তীরে, নারায়ণ দিয়াছিল বাল্মীকি মুনিরে। পুষ্করে শুক্রের দেন ভৃগু মহামতি, মরীচির কাছে পান গুরু বৃহস্পতি। ভৃগুরে এই মন্ত্র দেন দেব নারায়ণ, জরৎকারু আস্তিকেরে করেন অর্পণ। কলিযুগে কালিদাস মহামূর্খ ছিল, দেবীর কৃপায় সে যে মহাকবি হলো। বাক্যের দেবতা তিনি বাগদেবী নাম, তাহার কৃপার কথা বলি অবিরাম। কাম মোক্ষ যাহা কিছু সংসার ভিতরে, সকলই অসার যদি বাক্য নাহি স্ফুরে। মনুষ্য হইয়া যে বা না পূজে তাহারে, সপ্তকল্প মূর্খ থাকে এ সংসারে। মূর্খ হয়ে সেজন আর পঞ্চজন্ম হয়, অতি দুঃখে দিন কাটে নাহিক সংশয়। পূজা অন্তে বাগদেবীর বন্দনা করিবে, তারপর ভক্তি ভরে নির্মাল্য লইবে।